মাস্টার নিয়োগ হচ্ছে না কেন এই বিদ্যালয়ে প্রশাসন জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম। আরে জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আরে হেডমাস্টার নিয়োগ হচ্ছে না কেন এই বিদ্যালয়ে প্রশাসন জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম। আরে হেডমাস্টার নিয়োগ হচ্ছে না কেন এই বিদ্যালয়ে প্রশাসন জবাব চাই, জবাব দাও। বন্দে मातरम। अरे जातीय कांग्रेस जिंदाबाद। ये भी आरोप लगाया है कि स्कूल का जो बोर्ड कमेटी है उसमें जो प्रेसिडेंट है उनका ऊपर भी गंभीर आरोप लगाया गया है कि आने वाले स्कूल में जो भी घपला हो रहा है, घोटाला हो रहा है, जैसे कि मिड डे मील पे घोटाला हो रहा है। আজকে যে আমাদের গোটা কুলটির 19 নম্বর ওয়ার্ডে যে একটি স্কুল আছে, হিন্দিভাষী স্কুল আছে, এনডি রাষ্ট্রীয় বিদ্যালয়, যার নাম, তার আলাদা একটা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। এই স্কুলকে আদর্শ স্কুল বলেও আমরা সবাই জানি, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি স্কুলেরই একজন শিক্ষক তার অপোনেন্ট টিআই মানে টিচার ইনচার্জের উপর এবং স্কুলে বর্তমান যে কমিটির প্রেসিডেন্ট, এখানকার ওয়ার্ড কাউন্সিলর, ওনাদের উপরে গম্ভীর একটি অভিযোগ এনেছেন ওনারা। অভিযোগটি হলো যে ওনারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা নয়ছয় করছে, বোর্ড মিটিংয়ে মানে কিছু জানানো হচ্ছে না, যদি অবজেকশন করছেন, যিনি অবজেকশন যারা করছেন তাদের কথা শোনা হচ্ছে না। মিড ডে মিলে যেটা আছে, মিড ডে মিল বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানো, সেটাতেও নয়ছয় হয়েছে, লাখো টাকার ঘোটালা রয়েছে। তো এই সব বিষয় নিয়ে আমরা চাই যে একটা স্কুল যেখানে স্টুডেন্ট পড়াশোনা শিখতে আসে, যেখান থেকে সে তৈরি হয়ে বাইরে বেরোয়, তো আগামী দিনে তারা কি দেখবে যে আজকে স্কুলে শিক্ষকরা লড়ছে আর সেখানে টাকা পয়সা ঘোটালার লড়াই এইসব যে হচ্ছে, তাদের মনে কি একটা প্রভাব পড়বে সেটা ভাবুন। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে এরকম ঘটনা যাতে না ঘটে, দ্রুততার সাথে এই যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোর উপর তদন্ত করা হোক। এবং সে মানে একটা বিশাল ব্যাপার হচ্ছে যে এখানে প্রধান শিক্ষক নেই, এখানে আপনারা জানবেন এখনও পর্যন্ত। তো আমরা চাই যে এত দীর্ঘদিন হয়ে গেছে, সেই দীর্ঘদিন অবসান কাটিয়ে অতি দ্রুততার সাথে এখানে প্রধান শিক্ষককে নিযুক্তি করা হোক। মিড ডে মিল এটা আপনাকে বলে দিচ্ছি, আপনাদের নিউজ মাধ্যমে আমরা জেনেছি ধনঞ্জয় যাদব বলে এখানে একজন শিক্ষক আছে, শিক্ষকরত, আর দীর্ঘদিন পুরানো শিক্ষক উনি এই অভিযোগগুলি করেছেন। আমরা বাইরে থেকে করলে নাই আলাদা ব্যাপার ছিল, উনি করেছেন যে স্কুলের টিআই এবং বোর্ড প্রেসিডেন্ট যিনি আছেন এখানকার বর্তমান পার্ষদ, ওনারা ঘোটালা করেছেন, মিড ডে মিলের টাকা পয়সা নয়ছয় করেছেন, স্কুলের টাকা পয়সা নয়ছয় করেছেন, স্টুডেন্টদের কাছ থেকে নাকি বেশি করে ফিস নেওয়া হতো আর স্লিপ ধরানো হতো কম টাকার। তো এইসব নয়ছয়গুলো নাকি সেগুলো লাখো লাখো টাকার নয়ছয় হয়েছে, এই অভিযোগ আছে। আর সেই অভিযোগের উপর আমরাও চাই যদি কোনো অভিযোগ স্কুলের প্রতি আনছে তাহলে তার তো একটা ইনকোয়ারি করা উচিত। তো সেটা এখন কেন হচ্ছে না, আমরা সেটাই মাং করছি। আজকে আমরা একদম মানে সাইলেন্ট ধর্না বলতে পারেন, যেহেতু একটা স্কুল এখানে, আমরা সেই জন্য বেশি গ্যাদারিং না করে এখানে একটা প্রোটেস্ট করছি, ধর্নায় বসে পড়ে, মুখে কালো কাপড় সবাই বেঁধে আছে দেখছেন। আর আমরা প্ল্যাকার্ড হাতে নিয়ে রয়েছি, আমাদের 3টে দাবি রয়েছে, এই দাবিগুলোর উপরে আমরা এখানে সাইলেন্টলি ধর্না প্রদর্শন করছি। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। मिड डे मील के ऊपर भी लोग अपना जो खावा बैठा दे रहा है, गरीब का खाना मार ले रहा है, पैसा मार ले रहा है, ये सब नहीं होना चाहिए। एक स्कूल है, स्कूल का तरह चलना चाहिए। ये मंदिर है, स्कूल का मंदिर है, और मंदिर पे अगर नहीं हम लोग प्राइमरी टीचर हैं, हम लोग को जाने दीजिए बाबा। तो साथी हम लोग का ये 3 मांगे हैं और हम लोग ये 3 मांगों पर अड़े हुए हैं, इसीलिए यहाँ पर धरना कर रहे हैं। और क्योंकि स्कूल चल रहा दुर्नीति किस सेंस में है ये तो पहले समझना होगा। पहले उनका सवाल जो होगा उसी का जवाब देंगे कि क्या दुर्नीति, किस सेंस में। उनका कहना है कि बच्चे लोग से 1500 रुपया फीस, 550 का फीस लेके स्लिप दे रहा है और 1500 रुपया केस ले रहा है। क्या ठीक है, बता रहे हैं ये अगले साल की बात है, इस साल नहीं लिया गया है। ये अगले साल का जो केस है, जो उसमें सुकांत अभी वहाँ बैठे हुए होंगे शायद, कांग्रेस के लीडर है, वो हमारा इंटरव्यू ले चुके हैं, DI के यहाँ कंप्लेन गया है, तो वह उसका जांच हो गया है।
जो लिया गया है 1500, सब 1500 पैसा नहीं दिया। अगले साल सिर्फ 11 क्लास के लिए, याद रखिए, एक क्लास जो बाहर के बच्चे का एडमिशन होता है 11 क्लास में, उसके लिए तो कोई 1500 रुपया दिया है। मैनेजिंग कमेटी का जो रेजोल्यूशन है उसमें लिखा हुआ है कि फोर्सली नहीं लिया जाएगा किसी बच्चे, जो गार्जियन जितने पैसे देंगे वो लिया जाएगा। 1500 डिमांड था हम लोगों का 2 टीचर रखने के लिए, एक 11th में पढ़ाने के लिए, एक 9-10 में पढ़ाने के लिए, साइंस टीचर। वो तो एक ही साल, अगले साल ही हुआ उसका लिया गया। और उस पर जो कंप्लेन हुआ उसका सब कुछ जांच हो गया। जो लिए है उसका जो DI ऑफिस से इंक्वायरी आया था, सारे पेपर को दिखा दिया गया, जो डिड्यूशन लिया गया था उसको दिखा दिया गया DI ऑफिस को, तो लोग देख लिया कि हाँ गार्जियन से जबरदस्ती आपके আরে হেডমাস্টার নিয়োগ হচ্ছে না কেন এই বিদ্যালয় প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বন্দে ইনফরমেশন নেই আমাদের অফিসে বা অ্যাকচুয়ালি হাই স্কুলের ক্ষেত্রে DI সেকেন্ডারি স্যারের কাছে সমস্ত কিছু, কারণ ওনার ডাইরেক্ট কন্ট্রোলে থাকে সমস্ত কিছু। আমরা সার্কেল হেড হিসাবে আমরা স্কুলের বিভিন্ন ম্যাটারে থাকি, রিলেটেড আমরা জড়িত থাকি, কিন্তু DI স্যারের কাছেও কোনো অফিসিয়ালি কোনো ইনফরমেশন নেই। ভার্বাল কিছু অ্যালিগেশন আমি শুনেছি, সেটার অথেন্টিসিটি কতটা আছে সেটা তো আমরা যতক্ষণ না স্কুলে যাচ্ছি সেটা আমরা যাচাই করতে পারবো না। আজকে স্কুলে পুলিশ যদি আমার কাছে DI স্যার কোনো ইনকোয়ারি করার অর্ডার আসে বা সেরকম কিছু আসে তাহলে আমরা নিশ্চয়ই দেখবো ম্যাটারটা। আজকে স্কুলের সামনে কংগ্রেস অবস্থান বিক্ষোভ হচ্ছে এবং ঘটনাস্থলে নিয়মিত ফাঁড়ি কুলটি থানার পুলিশও আছে। তো এখন অবধি আপনাদের কাছে কোনো ইনফরমেশন? যদি ল অ্যান্ড অর্ডার কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে সেটা পুলিশ তো নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে, কিন্তু আমাদের কাছে কোনো ইনফরমেশন অ্যাজ নেই। যেটা অভিযোগ উঠছে যে স্কুলের মিড ডে মিল নিয়ে ঘাপলা আছে এবং ভর্তির ক্ষেত্রে 1500 টাকা করে নেওয়া হচ্ছে, সেটা স্বীকারও করেছে স্কুল কর্তৃপক্ষ। এখন স্কুলের হেডমাস্টার মশাই দাবি করেছে, এই ব্যাপারটা নিয়ে কীভাবে দেখছেন? হ্যাঁ, অ্যাজ পার RT রুলস আমাদের 240 টাকা নেওয়া যায়, তাও সেটা ফোর্স করা যায় না। যদি কেউ ফাইন্যান্সিয়ালি যদি কোনো ক্রাইসিস থাকে, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সে দিতে পারে, না হলে না চাইলে নাও দিতে পারে। কিন্তু 1500 টাকা ম্যান্ডেটারি না, 1500 টাকার ব্যাপারে আমার কোনো নলেজ নেই, বা স্কুল যে নেয় সেরকম কিছু কোনো গার্ডিয়ান এসেও আমার কাছে কোনোদিন অভিযোগ করেনি। এটা আপনাদের কাছে আমি শুনলাম, তো নিশ্চয়ই সেটা আমি HM এর সঙ্গে কথা বলবো। অ্যাজ পার RT রুলস যা HM তো নেই ওখানে কেউ, HM TIC তো আছেন। হ্যাঁ, TIC বলেছেন যে 1500 টাকা নেওয়া হয়েছে, উনি স্বীকার করেছেন অন ক্যামেরা, শোনাতে পারি আপনাকে। আচ্ছা, না আমার কাছে কিন্তু কোনো অ্যালিগেশন এর আগে কোনো গার্ডিয়ানের তরফ থেকে আসেনি। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে কোনো গার্ডিয়ান, কিন্তু আমার অফিস তো পাশেই, খুব বেশি দূরও নয় স্কুল থেকে, কোনো গার্ডিয়ানের তরফ থেকে কিন্তু কোনো আসেনি। আর যদি এরকম কেউ ফিস দিতে পারছে না, এরকম অনেক ক্ষেত্রেই, অনেক স্কুলের ক্ষেত্রেই হয় যে পারবে না, এটাকে কনসেশন করুন, এটা অনেক স্কুলের ক্ষেত্রেই হয়, আমরা করাই।